হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এটাই সবচেয়ে বড় লজ্জার বিষয়। আপনারাও অবগত আছেন, গভর্নরটাকে 5 তারিখের পরে আমরা ঐক্যবদ্ধ করার জন্য বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্নভাবে প্রশাসনের লোকজন সহ গভর্নর থানা প্রশাসন, ট্রিবিউনাল প্রশাসন সহ সবাইকে বিএনপি বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদের নিরাপত্তা দিয়েছে, বিভিন্নভাবে তারা ভালো অগ্রণী ভূমিকা নিয়েছে। বিএনপি একটা বৃহৎ দল। এই দলের ভিতরে মান অভিমান খুব আছে, থাকতেই পারে। আপনারা হয়তোবা অবগত আছেন, এই 17 বছর বাবেলের যে তাণ্ডব চালিয়েছিল গফরগাঁও, এ থেকে মানুষের অনেক ধরনের খুব বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশের ধারাবাহিকতায় গফরগাঁও 2-4 জন আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতারা পালিয়ে গেলেও ওদের দোষররা কিন্তু গফরগাঁও ঠিকই রয়ে গেছে। এই থাকার কারণে আজকে ওরা বিএনপির সাথে একত্রিত হয়ে বিএনপি সুনামটাকে তারা নষ্ট করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করছে। আজ আপনারা অবগত আছেন যে 3 মাস না যেতেই আমাদের গফরগাঁও কমিটিটাকে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এটা অনুসন্ধান করলে আপনারাও বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে খোঁজখবর নিতে পারবেন। আমরা বিএনপিটার সুনাম ধরে রাখার জন্য বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি। তারপরেও ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে আমাদের দলের ভাবমূর্তি বিশাল আকার ধারণ করেছে। বড় 15টা ইউনিয়ন নিয়ে আজকে গফরগাঁও উপজেলা, আজকে পাগলা থানা, গফরগাঁও উপজেলা বিএনপি, পাশাপাশি পৌর বিএনপি, এখানে 3টা কমিটি। যেহেতু একটা কমিটিও আমাদের নাই, 3টা কমিটি বিলুপ্ত করা হয়েছে। নেতৃত্ব শূন্য হওয়ার কারণে ঘাপটি মেরে থাকা এই দূষণরা কিছু অরাজকতা সৃষ্টি করে বিএনপি দুর্নাম করার পায়তারা করছে, সন্ত্রাস করছে, নীরব চাঁদাবাজির মাধ্যমে বিএনপিটার সুনাম বিনষ্ট করছে। এইটাই আমার ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের কানে বিভিন্নভাবে গফরগাঁওয়ের নিউজগুলি পৌঁছাইছে। তো উনি যে ডিসিশন নিয়ে গফরগাঁও কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন, তা আমার বিশ্বাস উনার বিচক্ষণতা, উনার মেধা বিবেক দিয়ে একটা সুন্দর কমিটি যত তাড়াতাড়ি সম্ভব যদি দিতে পারে, আমরা চেষ্টা করব এই বিএনপিটাকে ঐক্যবদ্ধ করে যাতে তারেক রহমানের সুনাম, বিএনপির সুনাম আমরা যাতে ধরে রাখতে পারি। এবং উনি যে কমিটি আমাদেরকে উপহার দিবেন, এই কমিটি ঐক্যবদ্ধ হয়ে গফরগাঁও থেকে চিরতরে সন্ত্রাস দূর করবো ইনশাল্লাহ। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।